আজ আমরা জেনে নেব কারক নির্ণয় প্রক্রিয়া সম্পর্কে। তাহলে প্রথমেই জানতে হবে কারকের প্রকারভেদগুলি কী কী। কারক 6 প্রকারের হয়ে থাকে: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক এবং নিমিত্তকারক। এই কারকগুলি নির্ণয় করাটাই কিন্তু সবথেকে জরুরি। দেখা যাচ্ছে আমরা যদি কর্তৃকারক নির্ণয়ে প্রথম লক্ষ্য করি, কে বা কাকে দিয়ে যদি ক্রিয়াকে প্রশ্ন করা হয় তাহলে যা উত্তর আসে সেটাই কর্তৃকারক। যেমন উদাহরণ দিতে পারি, মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন। এখানে কে দেখাচ্ছেন? ক্রিয়া হচ্ছে দেখাচ্ছেন। সেই দেখাচ্ছেন ক্রিয়াকে আমি প্রশ্ন করব কে দিয়ে। কে দেখাচ্ছেন? মা দেখাচ্ছেন। অতএব মা হলেন কর্তৃকারক। দ্বিতীয় প্রকার কারক হল কর্মকারক। কর্মকারক নির্ণয় প্রক্রিয়াতে দেখা যায় কি দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলে যা উত্তর আসে। তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো যেটা, সেটাই কর্মকারক। তাহলে উদাহরণের সাহায্যে আমরা এটা দেখতে পারি, মা সুধাকে গান শেখাচ্ছেন। এখানে ক্রিয়া হলো শেখাচ্ছেন। শেখাচ্ছেন ক্রিয়াকে আমি কি দিয়ে প্রশ্ন করব? কি শেখাচ্ছেন? মা সুধাকে গান শেখাচ্ছেন। গান অংশটি হলো কর্মকারক। তৃতীয় কারক হচ্ছে করণকারক। করণকারক নির্ণয়ের ক্ষেত্রে ক্রিয়াকে আমরা প্রশ্ন করব কিসের দ্বারা বা কি দিয়ে। আমরা উদাহরণে দেখতে পারি, কুড়ুল দিয়ে কাঠ কাটে। তাহলে কুড়ুল দিয়ে কাঠ কাটে, এখানে কুড়ুল দিয়ে অংশটাতে আমি আন্ডারলাইন করেছি। এই অংশটা পরীক্ষায় দিলে কি কারক হবে প্রশ্ন করতে পারে। সেক্ষেত্রে কাঠ কাটে, এই কাঠ কাটে অংশটা ক্রিয়া। এই কাঠ কাটে ক্রিয়াকে আমি প্রশ্ন করব কিসের দ্বারা কাঠ কাটে। তখন উত্তর আসবে কুড়ুল দিয়ে। কি দিয়ে কাঠ কাটে? কুড়ুল দিয়ে কাঠ কাটে। অতএব কুড়ুল দিয়ে অংশটা করণকারক হলো। এরপর চতুর্থ প্রকার অপাদানকারক। অপাদানকারকে নির্ণয়ের ক্ষেত্রে আমরা ক্রিয়াকে প্রশ্ন করব কিসের থেকে দিয়ে। কিসের থেকে দিয়ে প্রশ্ন করলে যা উত্তর আসবে সেটাই অপাদানকারক হবে। উদাহরণে দেখতে পারি, টাকাটা পকেট থেকে পড়ে গেছে। পড়ে গেছে এই ক্রিয়াকে আমি প্রশ্ন করলাম কিসের থেকে পড়ে গেছে। তখন উত্তর আসবে পকেট থেকে। তাই পকেট থেকে অংশটা অপাদানকারক হবে। আমি পূর্বের যে ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে থেকে, দিয়ে, চেয়ে এগুলো অনুসর্গ। কারক নির্ণয়ের সময় আমাকে উল্লেখ করতে হবে পকেট থেকে অংশতে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে অপাদান কারকে থেকে অনুসর্গ, থেকে অনুসর্গ বলা প্রয়োজন। এরপর অধিকরণ কারক। অধিকরণ কারকের ক্ষেত্রে কোথায় এবং কখন বোঝানো হবে। ক্রিয়াকে যদি কোথায় বা এবং কখন দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর পাওয়া যাবে যা, সেটাই অধিকরণ কারক। যেমন আজ শহরে জল নেই। জল নেই ক্রিয়াকে আমি কোথায় দিয়ে প্রশ্ন করলে যা উত্তর আসবে সেটাই হচ্ছে অধিকরণ কারক। শহরে অধিকরণ কারকে এ বিভক্তি, শহর শব্দটাকে আলাদা করে যে অংশটা জোড়া হয়েছে, যে চিহ্নটা জোড়া হয়েছে সেটা হলো এ। তাহলে শহরে শব্দটায় অধিকরণ কারকে এ বিভক্তি উপস্থিত। শেষ অর্থাৎ 6 নম্বর প্রকার হচ্ছে নিমিত্ত কারক। নিমিত্ত কারকের ক্ষেত্রে
আমরা ক্রিয়াকে কিসের জন্য দিয়ে প্রশ্ন করব। জন্য হচ্ছে অনুসর্গ। আগামীকাল তীর্থে যাত্রা করব। তাহলে যাত্রা করব এই ক্রিয়া অংশটিকে আমি প্রশ্ন করতে পারি কিসের জন্য যাত্রা করব। তীর্থের জন্য যাত্রা করব, সেক্ষেত্রে উত্তর হবে নিমিত্ত কারকে এ বিভক্তি। তীর্থে এ বিভক্তি উপস্থিত আছে।